नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी दुटो रेसिपि आपनादेर काछे शेयर करब और ये दुटो रेसिपि किन्तु दारुण लागबे खेते। आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। और आमी एखाने एकटा गोटा डाब निये एसेछि, एई डाब दिये कई डाब करब और एई गाछ थेके पुरो टाटका एकदम थोड़ केटे निये एसेछि, थोड़ दिये चिंगड़ी माछ दिये करब। आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। और एकदम ज्यान्त कई और ये कई माछ रान्ना करले ना खेते दारुण लागबे। कई माछेर साइजगुलो देखते मने हच्छे बड़ बड़ साइजेर कई। और ये माछेर मধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো তাড়াতাড়ি মরে যাবে, কাটতেও সুবিধা হবে। और ये माछ काटार जन्य आमी किछुटा छाई निয়েছি। এই সব মাছ কাটতে গেলে ছাই না হলে কাটা যায় না। এর থোড়টা আমি কেটে নিচ্ছি। থোড় সবসময় কাটার সময় এইভাবে হাত দিয়ে এইভাবে সুতোর মতন বেরোতে থাকে, এই হাতে এইভাবে জড়িয়ে নিতে হবে। এই থোড়ের সাথে একটা আলু এইভাবে কুচিয়ে নিয়েছি। সব এইগুলো এবার আমি সব একসাথে ভালো করে ধুয়ে নেব। উনুন জ্বালে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হতে লাগুক। এদিকে মাছে লবণ হলুদ মাখাবো আর এই যে থোড় কেটে নিয়েছি থোড়ের মধ্যেও একটু লবণ মাখাবো। অল্প করে দিয়ে দিলাম লবণ। লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো থোড়টা। এই মাছের মধ্যে অল্প করে তেলও দিয়ে দিচ্ছি একসাথে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভেজে নেব। কই মাছের তেলগুলো হয়েছে অনেকটা। এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। যে মাছের তেল হয় সে মাছ খেতে বেশি ভালো। আমি এখানে কিছুটা রসুন নিয়েছি, রসুনগুলো আগে থেতো করে নেব। রসুনগুলো বাটবো না। 4টে শুকনো লঙ্কা, আদা, জিরে, এগুলো সব একসাথে বেটে নিয়ে, নাহলে ভালো লাগবে না। এই মাছগুলো একটু লাল লাল করে সব ভেজে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ আর টমেটো নিয়েছি, এগুলো সব গ্রেট করে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, থেতো করা রাখা রসুন। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, অল্প করে লবণ দেবো।
সবগুলো একসাথে একটু ভালো করে ভেজে নেবো আগে। ঠোঁটটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আর কতটা জল বেরিয়েছে ঠোঁট থেকে। এই জলটা ভালোভাবে এবার ছিটে নেবো এইভাবে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ ভাজার মধ্যে। ঠোঁটটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিচ্ছি। ওইদিকে ঠোঁটটা হতে হতে এইদিকে আমি এই ডাবটা কেটে নেব। বাবা, জলটা আগে ছিটকে বেরিয়ে গেল। আর এই ডাবটা পুরো ফুল ডাব আছে, একদম কচি। আর বন্ধুরা, এই ডাবের খোলা কিন্তু মাখা করলে দারুণ লাগে খেতে। আর এই ঠোঁটটা ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করে দিয়েছি। আর ঠোঁটটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা চিনি দিচ্ছি। ঠোঁটের একটা কষ থাকে, এই চিনিটা দিলে কিন্তু কষটা কেটে যাবে আর খেতেও ভালো লাগবে। ঠোঁটটা এরকম কাদা কাদা অবস্থায় এরকম করেই ভাজাটা করে নিয়েছি। আর এইভাবে করলে কিন্তু ঠোঁটটা খেতে বেশি ভালো লাগে। তো ঠোঁট হয়ে গেছে রান্না করা, আমি এবার লাগিয়ে নেব। আমি তেলের মধ্যে আগে দিয়ে কিছুটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলাটা ব্যবহার করতে পারেন। আর জ্যান্ত মাছ তো, ওই জন্য আমি গরম মশলাটা দিলাম না, জিরেটাই দিলাম। জিরে দিলে কি হয়, খেতে বেশি ভালো লাগে। এইবারে আমি গ্রেট করে রাখা পেঁয়াজ আর টমেটো এই দুটোই দিয়ে দেবো একসাথে। আমি লবণের পরিমাণটা এখন একটু কম করে দেবো। হলুদের গুঁড়ো, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে একটু ভালো করে কষে নেব। মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, আর মশলাটি কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই ডাবের জলটা দিয়ে দিচ্ছি। আর এই ডাবের জল কিন্তু নোনা, ওই জন্য আমি লবণের পরিমাণটা আগে কম করে দিয়েছি। একটা ডাবের কতটা জল হয়েছে, এখানে আমি কিন্তু আলাদা করে কোনো জল আর দেইনি। আর ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এর উপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। আর তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল এর উপর থেকে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমাদের কই ডাব রান্নাটা তো হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, দুটো রান্না তো আমার হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।